আমার খবর। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ মহিলাদের। দীর্ঘ প্রায় 2 ঘন্টার উপর তাদের আটকে রাখেন মহিলারা। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তাদের। ঋণ নেওয়া টাকা মহিলারা পরিশোধ করার পরেও সেই টাকা বাকি দেখাচ্ছে, যার ফলে তারা অন্য জায়গায় ঋণ নিতে পারছেন না। আর এতেই ক্ষুব্ধ দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহিলারা। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা মুথুট মাইক্রো ফিন্যান্স লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এলাকার মহিলাদের। গতকাল সন্ধ্যায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার 2 কর্মী বকেয়া আদায় করতে এলে তাদের ঘিরে ফেলেন এলাকার মহিলারা। পরে আরও একজন কর্মী এলে তাকেও আটকে দেওয়া হয়। দীর্ঘ প্রায় 2 ঘন্টার উপর তাদের আটকে রাখেন মহিলারা। তাদের ঘিরে ধরে তাদের ক্ষোভে উগরে দেন এলাকার মহিলারা। যদিও মহিলাদের কোনো সদুত্তর দিতে পারেনি বেসরকারি ঋণ প্রদান সংস্থার কর্মীরা। পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুবরাজপুর থানায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার এসে মুচলেকা দেন। আগামী 29শে মার্চ তাঁদের এনওসি দিয়ে দেবেন, তখন তাদেরকে ছাড়ে পুলিশ। এলাকার মহিলারা জানাচ্ছেন, তারা যখন অন্য জায়গায় ঋণ নিতে যাচ্ছেন তখন তারা জানতে পারছেন যে তাদের পরিশোধ করা টাকা জমা পড়েনি। বারবার জানিয়েও কোনো সমাধান সূত্র না বের হওয়ায় তাদের আটকে রেখে ক্ষোভ দেখান এলাকার মহিলারা। ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিস্তির টাকা নিয়ে গিয়ে জমা করেনি, যার ফলে বাকি পড়ে থাকছে ঋণের টাকা। এছাড়াও বাড়িতে কেউ না থাকলে দরজা ভাঙার অভিযোগ তুলেছেন এলাকার মহিলারা। পঞ্চাশ হাজার লোন ছিল, আমি 8 মাস কিস্তি চালিয়ে দিয়েছি। স্যার বললে দিদি বড় লোন এসে নেবেন, আমি বললাম হ্যাঁ নেবো। তো বলছি দিদি তাহলে বাকি টাকাটা এই টাকাটা সুদ করে দেন। আমি বললাম ঠিক আছে, তো কবে দেবো? বলছি কালকেও দিতে পারেন বা আজকেও। আমি বললাম আজকে তো নেই, কালকে দেখবো। আমি একদিন পরেই টাকাটা দিয়েছি, 34,540 টাকা দিয়ে এমনি দিলাম। যে আমি বলছি স্যার তাহলে 1 মাস পরে নেবো। বলছি ঠিক আছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেলো। পুজোর সময়তে আমার স্বামী এলো, দিয়ে তখন আমি দেখছি মেসেজটা ওনার নাম্বার দিয়েছিলাম, বলছি মেসেজ কেন উঠছে, আমি তো লোন ক্লোজ করে দিয়েছি। তখন বলছে যে ছেলে ডাকলে, বলছে না লোন ক্লোজ হয়নি, তো হবে এনওসি দেবো। তখন ছেলের ভয়ে ও বলে আমি এনওসি দিচ্ছি। তো স্যার আর আমাকে কোনো কথাই বলছে না, কিছুই না। লোন করাতে দিয়েছি, বলছি না দিদি আপনার লোন আছে তো এখন হবে না, এই বলে আমাকে কাটিয়ে দিল। আজ 8 মাস থেকে অপরন্ত 4 মাস থেকে আবার ডিউ পড়ে রয়েছে। কোন কোম্পানি? মুথুট ফাইন্যান্স। কি কারণে আপনি টাকা নিয়েছিলেন? আমি ব্যবসার জন্য, স্বামীর রাজমিস্ত্রি পাটাকুটির জন্য, ছেলে ফল সিলিং এর কাজ করে ও কিছু জিনিসের জন্য। আজকে কি হয়েছিল? আজকে হয়েছিল, আজ কিস্তি ছিল। আজ 4 মাস থেকে ওরা কোনো সলভ করছে না। আজকে কিস্তির ডেট ছিল, আরও তো সব আছে, তাদের জন্য সব টাকা রেডি ছিল। আমরা আসুক ওদিকে আজ ধরে রাখবো বলে টাকা, তারপরে ওদিকে আজকে আমাদের ঠিক করাবো বলে ও টাকা দেবো। ওনারা তো কিছুই পাচ্ছে না এখন অবধি। লোনের জন্য আটকে রেখেছিলাম, যে কি কোনো একটা সমাধান হোক আমাদের। কি হয়েছে? আপনি কত টাকা লোন নিয়েছিলেন? আমি 34,000 টাকা লোন নিয়েছিলাম, তো সব লোন আমি শোধ করে দিয়েছি। তাও ওরা বলছে যে লোন আমরা পাবো টাকা তোমার কাছ থেকে। কিস্তির টাকা পাই বলছে? টাকা পাই আমি, তার জন্য আমরা ওদিকে আটকে রেখেছিলাম। এরকম কতজনার আছে? এরকম অনেক জনার, তাও সবার কার আমি বলতে পারছি না, অনেক জনাকার আছে। হ্যাঁ, কজনাকার নাম বলবো, এরকম অনেক জনাকারই হচ্ছে। আপনি কি কারণে টাকা নিয়েছিলেন? আমি এই ছেলেদের রং করে তাদের জিনিসপত্র কেনার জন্য আমি টাকা নিয়েছিলাম। হ্যাঁ, মানে কখন বুঝতে পারলেন যে আপনার টাকাটা জমা পড়েনি? এই তো কিছুদিন আগে জানতে পারলাম, অন্য জায়গায় লোন অ্যাপ্লাই করতে গেলাম, তখন আমার জানতে পারলাম। আমাকে বললো যে দিদি আপনার ডিউ আছে। তখন আমার মাথা ঘুরে গেল যে আমি টাকা পেমেন্ট করা পর্যন্ত আমার ডিউ করে দিচ্ছে। তখন আমার খুব মানে ওদের উপরে খুব আমার হলো যে আমি টাকাটা দিয়ে পরে আমার ডিউ হলো কেন। এই যে একটা বাড়িতে ওনাকে হাতও দিনছি। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম।
কবিগুরুর শান্তিনিকেতনে বসন্ত লাগুক প্রাণে, পলাশের লাল রঙে বিকশিত মন প্রেমের টানে, গেরুয়া বাউল রঙে মাতোয়ারা মন মাটির ঘ্রাণে, বসন্ত জাগ্রত আবার রামধনু রং আর উৎসবের গানে। এই সময় আকাশ বাতাস সঙ্গীত মুখর এবং রাস্তাগুলি আনন্দে প্রাণবন্ত হয়ে ওঠে। এত আনন্দ আর সৌন্দর্যে ভরপুর শান্তির জায়গায় সময় কাটাতে চলে আসুন আমাদের ঠিকানায় বাউলে বসন্ত উৎসব 2025, 12 মার্চ থেকে 16 মার্চ, 5 দিন 4 রাত্রি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সায়র বিথি পার্ক, বোলপুর প্রান্তিক, প্রত্যেকদিন বেলা 11টা থেকে। পরিচালনায় বিগ ব্রেকআউট এন্টারটেইনমেন্ট এন্ড হসপিটালিটি ওপিসি প্রাইভেট লিমিটেড। আপনারাও আসুন, আপনাদের সঙ্গে এই উৎসবে থাকছে বাউল, ফকির, সুফি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, বাংলা ব্যান্ড, বাংলা গান। এছাড়াও থাকছে আকর্ষণীয় অনুষ্ঠান। বিগ ব্রেকআউট এন্টারটেইনমেন্ট এন্ড হসপিটালিটি ওপিসি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যোগাযোগ 9883500111 9062260615। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।